এরপরের আলোচনার পুরা শরীরকে কান বানায় শোনা। হে আমার প্রিয় ভাইরা, ভুল হওয়ার পরে ক্ষমা চায়, সে ক্ষমা পায়, এত কিছু পায়। আর যে ভুল না করে ক্ষমা চাইতে পারে, ভুল না করে যদি কেউ ক্ষমা চায়, বলেন যে ভুল করে ক্ষমা চায় সে ক্ষমাও পায়, দয়াও পায়, সে দামি হয়। আর যে ভুল না করেও ক্ষমা চায় সে আরো 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 দামি হয়ে যায়। কারোর মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ভুল হওয়ার পরে ক্ষমা চাওয়া তো বুঝে আসে, কিন্তু ভুল না করে আবার ক্ষমা চাওয়া এ কেমনে হয়? ক্ষমা চাই তো ভুল হলে, ভুল না করে ক্ষমা চাবে কেমনে? চলেন আরো এক ধাপ সামনে গেলে একসাথে সামনে চলে। ভুল হয়ে ক্ষমা চায়, এর উপরের স্তর হলো ভুল না করে ক্ষমা চায়, এর উপরের স্তর ভালো কাজ করেও ক্ষমা চায়। ভুল হলেও ক্ষমা চায়, ভুল না হলেও ক্ষমা চায়, আরে ভালো কাজ করেও ক্ষমা চায়। ভালো কাজ করে ক্ষমা চাই মানে কাজটা যেমন করার ছিল মাওলা মনে হয় করতে পারি না, না জানি কি ত্রুটি হয়েছে। ঈমানের পরে সব থেকে বড় ভালো কাজ কি? নামাজ। নবীজি সালাম থেকে ফারেগ হয়ে কি আমল করতেন? ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার না দুইবার না তিনবার করে আস্তাগফিরুল্লাহ। আরে নামাজ পড়ে কি মহা কোন পাপ করে ফেললাম? তাহলে ক্ষমা চাওয়া কেন? ক্ষমা চাওয়ার মানে হলো মাওলা যেমন নামাজ পড়তে পারি নাই, না জানি কি ভুল হয়ে গিয়েছে। এখান থেকে শিক্ষা হলো নামাজ পড়েও ক্ষমা চায়, যে কোনো ভালো কাজ করেও ক্ষমা চায়। নামাজ আমার 24 ঘন্টার জীবন কিভাবে চলবে তার একটা নমুনা। নামাজের মতন ভালো কাজ করে যদি কেউ ক্ষমা চায়, ওই মানুষটা তিলাওয়াত থেকে উঠেও তো আল্লাহর কাছে ক্ষমা চায়, দান সদকা করেও আল্লাহর কাছে ক্ষমা চায়, কোন মানুষের উপকার করেও আল্লাহর কাছে ক্ষমা চায়, মসজিদ বানানোর শেষ করেও আল্লাহর কাছে ক্ষমা চায়, মাদ্রাসা বানায়ও শেষে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ শুধু ক্ষমা চাই না, এর উপরে স্তর চাই। ভুল হলে ক্ষমা চাই, ভুল না হলেও ক্ষমা চাই, ভালো কাজ করেও ক্ষমা চাই, এর উপরে ক্ষমা চাওয়াতে যেন অভ্যস্ত হয়ে যায়। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেন তার অভ্যাসে পরিণত, এ যেন তার জীবনের এক রুটিন হয়ে গেছে। আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। হাদিসের শব্দে মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে জীবনের সঙ্গী বানায় নেয়, ভুল হলেও মাপ চায়, ভুল না হলেও মাপ চায়, ভালো কাজ করেও মাপ চায়, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়। এই ক্ষমা চাওয়া মানুষ, এই ক্ষমা চাওয়া মানুষ শব্দ বেরোনে থাকবে তো, এই ক্ষমা চাওয়া মানুষ মানে ভুল হলেও ক্ষমা চায়, ভুল না হলেও ক্ষমা চায়, ভালো কাজ করেও ক্ষমা চায়, ক্ষমা চাওয়াতে অভ্যস্ত হয়ে যায়, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় যেন সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এই ক্ষমা চাওয়া যদি কারোর মিলে যায়, এ কপাল খুলে গেছে, নসিব আপনার খুলে গেছে, কপাল আপনার খুলে গেল। কেন?
এই ইস্তেগফার এর বারাকাত একটা দুইটা না, অসংখ্য অসংখ্য। এই বারাকাতের তালিকায় মোটা মোটা তাকে কয়েকটা কথা শোনা। এই ইস্তেগফার যদি কারোর ভিতরে আসে, আল্লাহ তাকে অহংকার থেকে নিরাপদ রাখে। অহংকার আসবে কিসে? কোন প্রাপ্তির কারণে। নামাজ পড়ে নিজেকে কিছু মনে হয়, এত নামাজ পড়ে আল্লাহর কাছে আরো মাপ চায়। দান সৎকা করে নিজের কিছু মনে হয়, এত দান সৎকা করে আল্লাহর কাছে মাপ চায়। মসজিদ বানায় নিজের কিছু মনে হয়, এত মসজিদ বানায় আল্লাহর কাছে মাপ চায়। এর অহংকার কেমন? আল্লাহ একে অহংকার থেকে হেফাজত করে। আর মনে রেখেন, অহংকার সমস্ত রোগের মা। আর যে অহংকার থেকে মুক্ত, সে সমস্ত অন্যায়ের অকল্যাণের দরজা যেমন তার সামনে বন্ধ, সমস্ত কল্যাণের দরজা তেমন তার সামনে উন্মুক্ত। অহংকার যেমন উম্মুল আমরাজ, তাওয়াজু বিনয় তেমন উম্মুল খায়ের। যখন অহংকার সরবে, ওই স্থানে তাওয়াজু বিনয় আসবে। আর তাওয়াজু বিনয় যে পরিমাণ আসবে, কল্যাণের দরজা তার সামনে ওই পরিমাণ উন্মুক্ত হবে। এই ইস্তেগফার অহংকার থেকে হেফাজত করবে। এই ইস্তেগফার তার সামনে তাওয়াজু বিনয়ের মিলাই দিবে। এই ইস্তেগফার তার সামনে কল্যাণের দরজা খুলাই দিবে। তাওয়াজু কি জানেন? আমার এখানে থেমে ছোট্ট একটা গল্প মনে পড়ছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? উনারও মুরব্বী ছিলেন সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন স্বপ্ন দেখেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের বিভিন্ন কাউন্টার থেকে টিকিট নিয়ে জান্নাতের দিকে যাচ্ছে। উনি চিন্তা করতেছেন, দেখে আমিও একটু টিকিট নিয়ে জান্নাতের দিকে বাড়তে পারি। কিন্তু আশ্চর্য, যে কাউন্টারে যায় এত ভিড়। এই আধা মাইল তেল নেওয়ার ভিড় না, এত ভিড়। আমি কখন জান্নাতে যাব? দেখি একটু ফাঁকা কোনো কাউন্টার মেলে কিনা। সামনে বাড়ে, যে কাউন্টারে যায় দেখে বিরাট ভিড়। চলতে চলতে একটা কাউন্টার দেখে একদম খালি পড়ে আছে। দু একজন লোক আসতেছে আর জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে ঢুকতেছে। উনি বলেন, আমি সামনে বাড়লাম, যে দেখি ওই কাউন্টারের নাম হলো তাওয়াজু বিনয়ের কাউন্টার। তো স্বপ্ন, কিন্তু মূল বক্তব্য স্বপ্ন নির্ভর না, কোরআন ও হাদিস নির্ভর। স্বপ্নটা বিষয়টা সহজে উপস্থাপন করার মাধ্যম হিসেবে গ্রহণ করছে। হে আমার প্রিয় ভাইরা, এর দ্বারা আমার দুইটা কথা বোঝানোর উদ্দেশ্য এই স্বপ্নকে সামনে এনে। এক হলো সব লাইনে অভাব, কিন্তু তাওয়াজু বিনয়ের লাইনে সব থেকে অভাব। নামাজি মানুষের অভাব, এরপরেও অনেক মিলে যায়। জিকিরওয়ালা মানুষের অভাব, এরপরেও অনেক মিলে যায়। সব লাইনেই অভাব, এরপরেও অনেক অনেক মিলে যায়। কিন্তু বিনয়ের মানুষ, বিনয়ের মানুষ এ বড় অভাব, বড় অভাব, বড় অভাব। 2 নম্বর বুঝে আসলো, বিনয় এমন গুণ আপনি গ্রহণ করেন আর গুরুতে জান্নাতে চলে যান। এটাই আমি বলছিলাম, বিনয় এমন গুণ যে আপনার আমার সামনে হাজারো গুণ টেনে নেবে। উম্মুল খায়ের। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ের পরে কবুল করে। বিনয়ী হওয়া
অনেক কিছু পাওয়া। আমাদের বড়রা আমাদেরকে চমৎকার শব্দে বুঝাই দেয়, পানি উপরে উঁচু জায়গায় নাকি নিচু জায়গায় দাঁড়ায়? পানি উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায়? আল্লাহর রহমতের পানি অহংকারীর উপরে না বিনয়ের দিলের মধ্যে দাঁড়ায়? যে বিনয়ী হয় আল্লাহর রহমতের পানি যেন তার দিলের মধ্যে জমা হয়, কল্যাণের দরওয়াজা তার সামনে খুলতে থাকে, সমস্ত কল্যাণের উপরে যেন সে উঠতে থাকে। আল্লাহ আল্লাহ তাআলা আর দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ তাআলা মাকাম আর শান, আল্লাহ তাওয়াজু আর বিনয়ের পরে অনেক বেশি রাখছে। যার কারণে আজকে বলছিলাম যে ভাইয়ের আমার, আল্লাহ তাআলা সম্মান আর আমিত্ব দুই মেরুতে রাখছেন। সম্মান আর আমিত্ব দুই মেরুতে। মনে করেন, এদিকে খেয়াল করেন, তাকান এদিকে। আমিত্ব এই মেরুতে, তো সম্মান এই মেরুতে। আমিত্বকে মিটায়, আমি ছোট, আমি ছোট, তো আল্লাহ তার সম্মান উঁচা করে। নিজেকে যত ছোট করে আল্লাহ তার সম্মান তত উঁচা করে। নিজেকে ছোট ভাবতে ভাবতে যখন নিজেকে পাতালে দেব মনে করে, আল্লাহ তার সম্মান আসমান ছোঁয়া বানায় দেয়। পক্ষান্তরে যে নিজেকে কিছু ভাবতে থাকে, আমি 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 তো বুঝি, আমি তো করি, আমি তো সব, নিজেকে যত বড় ভাবে আল্লাহ তার মর্যাদা তত নিচা করে। নিজেকে বড় ভাবতে ভাবতে যখন নিজেকে আকাশ ছোঁয়া মনে করে, আল্লাহ তার মর্যাদা পাতালে ডুবাই দেয়। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যেটা বুখারীর মধ্যে আসছে, মাশহুর প্রসিদ্ধ হাদিস, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ফাহুয়া ফি আইনিহি সাগীর ওয়া ফি আইনিন নাসি কাবীর ওয়া মান তাকাব্বারা ফাহুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আইনিন নাসি সাগীর হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির। শুকর কুকুর থেকে আল্লাহ তাকে নিকৃষ্ট করে দেয়। হে আমার প্রিয় ভাইরা, এই ইস্তেগফার আমাকে অহংকার থেকে নিরাপদে রাখবে, অর্থাৎ অকল্যাণের দরওয়াজা আমার জন্য বন্ধ করে দেওয়া হবে। এই ইস্তেগফার আমাকে বিনয়ের বানাবে, অর্থাৎ এই ইস্তেগফার আমার সামনে কল্যাণের দরওয়াজা খুলে দেবে। এই ইস্তেগফারের বরকত কি? এই ইস্তেগফারের বরকত হলো আল্লাহ তাকে তার জবানকে কবুল জবান বানাই দেবে। এই ইস্তেগফারের বরকত নবীজি হাদিসে একসাথে একত্র করে এক জায়গায় শোনাইতেছেন। মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু, জাআলাল্লাহু লাহু, জাআলাল্লাহু লাহু, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যুকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষের জীবন চলতে চলতে অনেক সময় জীবন যেন সংকীর্ণ হয়ে আসে। দুনিয়া এত প্রশস্ত হওয়া সত্ত্বেও এমন পরিস্থিতি যেন মনে হয় দমটাও বন্ধ হয়ে আসে। যখন এমন সংকীর্ণ পরিস্থিতি আসবে, এই ইস্তেগফারের বরকত আল্লাহ তাকে সংকীর্ণতাকে প্রশস্ততার দ্বারা পরিবর্তন করে দেবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। মানুষের জীবনে পরিস্থিতি আসে, টেনশন টেনশন, ঘুম হয় না, টেনশন, কোনো কিছুতে মন লাগে না। এই ইস্তেগফারের বরকত আল্লাহ তার টেনশনকে মুক্ত করে দিবেন, টেনশনের সমাধান করে দিবেন।
ومن كل هم فرجا ومن كل هم فرجا মানুষের জীবনে প্রয়োজন পূরণ হওয়ার কোন সম্ভাবনাও নাই, কল্পনার বাহির থেকে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দিবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই বিশ্বের এই অবস্থা, তেলের সংকট, বিদ্যুতের সংকট, এই সংকট কালকে চলবে কেমনে? ব্যবসা যদি এই প্রতিষ্ঠান বন্ধ হয় চলবে কেমনে? এই সংকীর্ণতা, এই টেনশন, এই প্রয়োজন পূরণ না হওয়ার পরিস্থিতি। হে আমার প্রিয় ভাইয়েরা, আরে আসমান থেকে যদি এক ফোঁটাও পানি না আসে, জমিন থেকে একটা দানাও যদি বের না হয়, তখনও আপনি নিশ্চিন্ত থেকেন আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বরকতে আল্লাহ আপনার টেনশন দূর করবে, আল্লাহ আপনার প্রয়োজনকে পূরণ করবে, আল্লাহ সংকীর্ণতাকে প্রশস্ত করতে পরিবর্তন করবে। من لزم الاستغفار من لزم الاستغفار جعل الله له من كل زيغ مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাওয়াতে সত্যবাদী হয়ে, ভুল হলেও ক্ষমা চাও, ভুল না হলেও ক্ষমা চাও, ভালো কাজ করার পরেও ক্ষমা চাও, ক্ষমা চাওয়াতে অভ্যস্ত হও। উঠতে বসতে চলতে ফিরতে এ কথা ভেবো না কি ভালো কাজগুলো করছি, এটা ভাবো না জানি আমার অজান্তেও কি ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়া। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আগে তো বলছিলাম ইস্তিগফারের বরকতে ক্ষমা পাবে, দয়াও পাবে, বিশেষ দয়া পাবে। আরে এই ইস্তিগফার আপনার আমার পরে রহমতের যেন বৃষ্টি বর্ষণ করবে। এই ইস্তিগফারের বরকত আল্লাহ নেক সন্তান দান করবে। এই ইস্তিগফারের বরকত আল্লাহ সম্পদে বারাকাত দান করবে। কুরআন বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ দয়ার বৃষ্টি বর্ষণ করবে, আল্লাহ নেক সন্তান দিবে, আল্লাহ বারাকাত পূর্ণ সম্পদ দিবে। আর কি চান? এটার পরে বুঝে আসে, হে আমার প্রিয় ভাই, এটাই কারণ হবে। বলেন তো সারা বছরের মধ্যে সব থেকে দামি মাস কোন মাস? রমজান মাস না? ওই রমজান মাসের সব থেকে দামি রাত, দামি মুহূর্ত শবে কদর। এই শবে কদর লাইলাতুল কদরে বলতে হবে সারা বছরের সব থেকে সেরা মুহূর্ত না? এই মুহূর্ত যদি কেউ পায় তার জন্য নবীজি কোন আমলটা বিশেষভাবে বলছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, নবীজি বলতেছেন, আয়েশা তুমি যদি শবে কদর পাও, মানে রমজানের ওই 21, 23, 25, 27, 29 বেজর যেখানে সম্ভাবনা বেশি, তুমি যদি ওই রাতগুলো পাও কি আমল করবে? নবীজি শিখাইতেছেন এই দোয়াটা বেশি পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আশ্চর্য, এই তিন কথার তিনও কথা ক্ষমা চাওয়ার সাথে সম্পৃক্ত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি বড় ক্ষমা করে, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন, ফাআফু আন্নী অতএব আমারে মাফ করে দেন। আপনি তো ক্ষমা করা পছন্দ করেন, আপনার সেই পছন্দের ক্ষমায় আপনার কাছে চাইতেছি। ফাআফু আন্নী ফাআফু আন্নী, আল্লাহ আমাকে মাফ করে দেন। আজকে এই মুহূর্ত আমার জীবনের সবথেকে দামি মুহূর্ত। এই শবে কদর আমার কত কিছুই না, চাওয়ার মাওলার কাছে
আজ কত দুনিয়ার প্রয়োজন, আখিরাতের প্রয়োজন তুলে ধরার আমার মাওলার কাছে। কিন্তু নবীজি আজকের এই মুহূর্তে আমাকে শিখাইতেছে এই কথাটাই শুধু বলো, আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে পছন্দ করেন, মাওলা আমাকে মাফ করে দেন। কেন? যে ক্ষমা তুমি দুনিয়া চাও আখিরাত চাও, বলো দুনিয়া আখিরাতের সব প্রাপ্তি আল্লাহর দয়া ছাড়া কি মিলবে? আল্লাহর দয়া পাওয়ার যতগুলি মাধ্যম, তার মধ্যে অন্যতম মাধ্যম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাই, ক্ষমা পাই, দয়াও পাই, বিশেষ দয়াও পাই। দয়ার যেন বৃষ্টি বর্ষণ হয়ে যায়। ক্ষমা চাই, ক্ষমা পাই, দয়াও পাই, বিশেষ দয়াও পাই। দয়ার যেন বৃষ্টিটার পরে অবতীর্ণ হয় এই ক্ষমা। যে ভুল হলেও ক্ষমা চায়, ভুল না হলেও ক্ষমা চায়, ভালো কাজ করেও ক্ষমা চায়। ক্ষমা চাওয়াতে যেন সে অভ্যস্ত হয়ে যায়, উঠতে বসতে চলতে ফিরতে। আল্লাহ আমাকে মাফ করে দেয়, আল্লাহ আমাকে মাফ করে দেয়, আল্লাহ আমাকে মাফ করে দেয়। এই ক্ষমা চাওয়া, তারপরে তো রহমতের বৃষ্টি নাজিল করে। তুমি কি চাও? সব চাওয়ার মূল তো দয়া। ওই দয়া পাওয়ার বড় মাধ্যম, সেরা মাধ্যম আল্লাহর কাছে তুমি অন্তর থেকে যদি ক্ষমা চাইতে পারো, ক্ষমা চাওয়াতে যদি তুমি সত্যবাদী হতে পারো। এমনটা না হয় জবানে ক্ষমা চাওয়ার উচ্চারণ হচ্ছে আর তখনও অন্তরে কোনো গুনাহের জল্পনা চলতেছে। এটা ক্ষমা চাওয়া বলে না, এ তো মাওলার সাথে মস্করা বলে। এই ইস্তিগফারের ব্যাপারে সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহির ওই ঐতিহাসিক উক্তি, ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তিগফারাতিন কাসীরা। আমাদের ক্ষমা চাওয়ার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ সাবহাবার কাফ তাওবা বারলাহ দিল পুরা যাওকে গুনাহ। সাবহাবার কাফ তাওবা বারলাহ দিল পুরা যাওকে গুনাহ। মাসিয়াতরা খান্দামে আয়াত বার ইস্তিগফার মা। হাতে তসবিহ চলতেছে, জবানে ক্ষমা প্রার্থনাও চলতেছে, তখনও অন্তরে কোন গুনাহের জল্পনা কল্পনা চলতেছে। আরে অন্তর্যামী মাওলার সামনে কোনটাই কি লুকিয়ে আছে? সাবহাবার কাফ তাওবা বারলাহ দিল পুরা যাওকে গুনাহ। মাসিয়াতরা খান্দামে আয়াত বার ইস্তিগফার মা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা চাওয়াতে অভ্যস্ত হওয়ার তৌফিক দেন। এই ক্ষমা চাওয়া শুধু নিজের জন্য না, নিজের জন্য যেমন ক্ষমা চাবে, নিজের বাবা মার জন্য ক্ষমা চাবে, পরিবারের লোকদের জন্য ক্ষমা চাবে। লাভ কি হবে? ওই যে বললাম প্রথম লাভ, এর কারণে আল্লাহ অহংকার থেকে হেফাজত করবে। বড় বাপের সন্তান, এই লাইনে অহংকার আসবে না যখন সে তার নিজের বাপের জন্য আল্লাহর কাছে মাফ চায়। বড় পরিবারের সন্তান, এই লাইনে অহংকার আসবে না যখন সে তার নিজের ফ্যামিলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সে কথা তার মনের মধ্যে আসে কম, আমার বাবা আমার ফ্যামিলি এই এই অবদান রাখছে, বরং তার মনের মধ্যে ভাবনা জাগে আল্লাহকে বলে, আল্লাহ আমার আব্বু, আমার পিরানের প্রিয় আব্বু, আমার দুনিয়ায় আসা যে আব্বু আব্বুর ভিতর দিয়ে না জানি তাদের অজান্তেও কোনো ভুল তাদের হয়েছে কিনা। আমি যতটুকু জানি তারা বড় মেয়ে, বড় ভালো, ঠিক আছে। আল্লাহ আমার আব্বু আম্মুরে মাফ করে দেন, আমার আব্বু আম্মুরে মাফ করে দেন। আল্লাহ আমার পরিবারের মানুষদেরকে মাফ করে দেন, আমার সম্পর্কের মানুষদেরকে মাফ করে দেন। কুরআন এই ক্ষমা চাওয়াও শিখাইতেছেন। রব্বিল ফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার আব্বু আম্মুরে মাফ করে দেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, ঈমানের সাথে আমার বাড়িতে যারা আসছে, অর্থাৎ আমার পরিবারের মানুষ, সম্পর্কের মানুষ, যাদের বাড়িতে আসা যাওয়া, আল্লাহ এই মানুষদেরকেও মাফ করে দেন।
এই ধারাবাহিকতায় যখন সবার জন্য দোয়া করছো, তো গোটা উম্মতে মুসলিমার জন্য আল্লাহর কাছে এই দোয়া চেয়ে নাও, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করে দেন। ক্ষমা চাওয়া, কোরআন হাদিসে ক্ষমা চাওয়া কত ধারাতে আমার আপনাকে শেখানো হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন। ক্ষমা চাওয়া মানে শুধু আস্তাগফিরুল্লাহ না, ক্ষমা চাওয়ার যত শব্দ, বিভিন্ন শব্দ আসছে। কখনো কোরআন আমাদেরকে শেখাইতেছে রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি যদি আমারে ক্ষমাটা করেন, আমি তো ধ্বংস হয়ে যাব, আমারে মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি ক্ষমা না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। কখনো কোরআন আমাদেরকে শেখাইতেছে কি আজীব, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমানা আর-রাসূল বিমা উনজিলা ইলাইহি আমানা আর-রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাক গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। قرآن শিখাইতেছে বলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ফাইন্নাকাল আ'আজ্জুল আকরাম। আল্লাহ রব্বিগফির আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, আমাদের মৃতদেরকেও মাফ করে দেন। কেউ কি বাদ পড়ছে? সব এসে গেছে, এরপরেও নতুন নতুন ভাবে একই কথাকে দোহরাইতেছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, মৃতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ আমাদের উপস্থিতদেরকে মাফ করে দেন, অনুপস্থিতদেরকেও মাফ করে দেন। আচ্ছা, এরা কি ওই জীবিত আর মৃত্যুদের মধ্যে হয়ে যায় না? আবার সেই কথা আর এক ভাবে ব্যক্ত করা হচ্ছে। আবার বলতেছে ওয়া কাবীরিনা ওয়া সাগীরিনা। আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দেন, ছোটদেরকেও মাফ করে দেন। এই বড় ছোট উপস্থিত অনুপস্থিতের মধ্যে ছিল না, জীবিত মৃত্যুদের মধ্যে ছিল না, একই কথাই তো আবার আনা হচ্ছে। আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন, আমাদের মা বোনদেরকেও মাফ করে দেন। ছিল না সব জীবিত মৃত্যুদের মধ্যে, উপস্থিত অনুপস্থিতদের মধ্যে, বড় ছোটদের মধ্যে, আবার আর এক ভঙ্গিমা। আল্লাহ ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাবে, ক্ষমা পেয়ে যাবে। ক্ষমা চাবে, ক্ষমা পাবে, দয়াও পাবে, বিশেষ দয়াও পাবে। অতএব ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, মাওলা ক্ষমা চাই।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, যখন ক্ষমা চাওয়া মানে সব কিছু পাওয়া, ক্ষমা চাওয়া সব চাওয়া, ক্ষমা পাওয়া সব পাওয়া, ক্ষমা চাওয়া সব চাওয়া, ক্ষমা পাওয়া সব পাওয়া। বারবার দিনের মধ্যে বসায় ক্ষমা চাওয়া সব চাওয়া, ক্ষমা পাওয়া সব পাওয়া, ক্ষমা চাওয়া সব কিছুই চাওয়া, ক্ষমা পেয়ে যাওয়া সব কিছুই পেয়ে যাওয়া। কারণ ক্ষমা পাবে তো ক্ষমাও পাবে, দয়াও পাবে, বিশেষ দয়াও পাবে। দয়ার যেন বৃষ্টি তার পরে বর্ষণ হবে। আল্লাহ, দুনিয়াও নিরাপদ হবে, আখিরাতে নিরাপদ হবে। দুনিয়াও বরকতের হবে, আখিরাতে বরকতের হবে। এবার বুঝে আসে নবীজি কেন এত ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। হাদিসে আসছে নবীজি এক এক বৈঠকে 70 বার 100 বার পর্যন্ত এই ক্ষমা প্রার্থনার শব্দ উচ্চারণ করতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ক্ষমা চাওয়ার যতগুলি শব্দ তার মধ্যে সবথেকে ছোট্ট শব্দ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বছরের ব্যবধান না, মাস সপ্তাহ দিনের ব্যবধান না, পুরা দিন ফেলে না, এক বৈঠকে নবীজির ক্ষমা প্রার্থনার উচ্চারণ 70 বার 100 বার পর্যন্ত। হাদিসে আসছে নবীজি তার জীবনের শেষ দিনগুলিতে যে আমলটা সব থেকে বেশি করতেন, যে জিকির জবানে বেশি উচ্চারণ করতেন, সেই জিকির ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জীবনের শেষ দিনগুলিতে নবীজি বেশি বেশি উচ্চারিত হওয়া আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তো জীবন তো আল্লাহকে পাওয়ার মেহনতে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই জীবন। এই হবে আমার জীবনের আসল মেহনত, আসল মুজাহাদা, আসল চেষ্টা। কিন্তু এরপরও আখির মানুষ ভুল হবে। কিন্তু মনে রাখা, ভুল যত বড়ই হোক, ভুল যত পরিমাণেরই হোক, যত বারেরই হোক, আমি নিরাশ হব না, হতাশ হব না। আমার ভুল সাগর পরিমাণ, আমার পাপ সাগর ভরা। মনে রাখা, সাগরেরও কুল আছে, কিনারা আছে, কিন্তু বাবারে মাওলার দয়ার সাগরের কুল নাই, কিনারাও নাই, কুল নাই, কিনারাও নাই। অতএব হতাশ হয় না, নিরাশ হয় না। মনে রাখো, ভালো কাজ করতে করতে নিশ্চিন্ত হওয়া কবিরা গুনাহ, তদ্রূপ মন্দ করতে করতে, পাপের কাজ করতে করতে হতাশ হওয়া, নিরাশ হওয়া, এটাও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির মেহনতে কবুল করেন, আল্লাহর সন্তুষ্টির মেহনতে আল্লাহ কবুল করেন। কখনো যদি ভুল হয়ে যায়, আল্লাহ সাথে সাথে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। ক্ষমা চাওয়াতে সত্যবাদী, ক্ষমা চাওয়াতে শুধু একটা শব্দ, ক্ষমা চাওয়াতে সত্যবাদী হয়ে। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়াতে সত্যবাদী হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে কবুল করে।